আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের 4 নম্বর ক্লাস। আজকের সাবজেক্ট হচ্ছে ক্রনিক ডিজিজ। এখানে টপিকস হবে টপিকস হচ্ছে ডিসকাস অ্যাবাউট অ্যান্টিসোরিক মেডিসিন। টপিকস হচ্ছে সাবজেক্ট ডিসকাস অ্যাবাউট অ্যান্টিসোরিক মেডিসিন, মানে অ্যান্টিসোরিক মেডিসিন সম্পর্কে আজকে আলোচনা। আজকে সাবজেক্ট হচ্ছে ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজের আজকে হচ্ছে 4 নম্বর ক্লাস। এখানে সাবজেক্টের জায়গায় টপিকস লিখে ফেলেছি, মানে গায়ে জ্বর অবস্থায় স্লাইড করেছি তো। যাই হোক, তো আজকে আমি ক্লাস নিচ্ছি, আপনাদের সাথে আছি ডাক্তার কাজী সাব্বির আহমদ। আমি খুলনা থেকে বলছি। আর এখন আমি আলোচনা করব যে বিষয়টি, সেটি হচ্ছে এন্টিসোরিক মেডিসিনের, মানে এন্টিসোরিক ওষুধ নিয়ে আজকে আলোচনা মূলত। তো আমরা ইতিপূর্বে যে ক্লাসগুলো ছিল, সেই ক্লাসে আমরা এন্টিসোরিকের উপরে কথা বলেছি, বা সোরিক কন্ডিশনের উপরে অনেকগুলো কথা আমরা বলে ফেলেছি। প্রায় 1 ঘন্টা আমরা সোরিক কন্ডিশন নিয়ে কথা বলেছি। সেখানে আমরা জেনেছিলাম মূলত, মানে এই সোরিক কন্ডিশনটি মূলত কয় রকমের হয়। সেখানে আমরা জেনেছিলাম সুপ্ত ছোরা এবং বিকশিত ছোরার কথা সেখানে আমরা জেনেছিলাম। এরপরে সেখানে সেই ক্লাসটিতে আমরা এই যে ছোরার যে চরিত্রগত লক্ষণ সেটা আমরা জেনেছিলাম। ছোরার মানে বিভিন্ন অন্তর্নিহিত কিছু বিষয় সেগুলো আমরা আলোচনা করেছিলাম। আহ, কিভাবে এই ছোরাকে আমরা ফাইন্ড আউট করব সে বিষয়টাও আলোচনা হয়েছিল। ছোরা থেকে কোন কোন রোগের সূত্রপাত হয় সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। তো ছোরার আজকে আলোচনা হবে যে জাস্ট এন্টিসোরিক মেডিসিন গুলো নিয়ে, এন্টিসোরিক ওষুধ নিয়ে আজকে আলোচনা। যখন কোনো ব্যক্তি শরিক কন্ডিশনে, মানে যখন কোনো ব্যক্তির মধ্যে ছোরার আধিক্য বেশি থাকে, তখন আমরা অবভিয়াসলি ধরে নেব সেই লোকটি এন্টিসোরিক এবং এন্টিসোরিক কন্ডিশনের পেশেন্ট। আর আমাদের এই সমাজে, আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? যে কোনো একজন বলবেন ক্লাসের, আমার কথা কি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার সাউন্ড ক্লিয়ার? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা। আমার এখন শরীরে 102 ডিগ্রি জ্বর। জ্বর থাকা অবস্থায় সাউন্ড হয়তো গলাটা একটু হতে পারে, ভার হতে পারে। তো এগুলো বুঝে নিবেন। কোনো কথা, কোনো সাউন্ড বা কোনো শব্দ বুঝতে না পারলে আপনারা প্রশ্ন করবেন আমাকে, যেটা কি বললেন সঙ্গে সঙ্গে। তো এই যে শরিক কন্ডিশন যখন থাকবে, তখন আমাদেরকে বুঝতে হবে যে এই ব্যক্তিটির মধ্যে শরিক কন্ডিশন রয়েছে, তার কিছু সিমটমস আমরা পড়েছি। এখন এই শরিক কন্ডিশনের রোগীদেরকে আমাদের ট্রিটমেন্ট করতে গেলে অ্যান্টিসোরিক মেডিসিন প্রয়োগ করতে হবে। তাহলে এখন জানতে হবে যে অ্যান্টিসোরিক মেডিসিন কোনগুলা। সঙ্গত কারণে এই প্রশ্নটা উঠে আসে যে অ্যান্টিসোরিক মেডিসিন কোনগুলো, কারণ আজকে আলোচনার বিষয় হচ্ছে অ্যান্টিসোরিক মেডিসিন। টোটাল ক্লাসটা আলোচনা হবে অ্যান্টিসোরিক মেডিসিন নিয়ে আজকের। তাহলে অ্যান্টিসোরিক মেডিসিন কোনগুলা? যে মেডিসিন গুলো শরিক কন্ডিশনের রোগীদের উপরে প্রয়োগ করা হয়, সেই মেডিসিন গুলোই অ্যান্টিসোরিক মেডিসিন বলবো। সেই মেডিসিন গুলো লিস্ট বলবো। এখন আমি জানবো যে ছোরা থেকে যে রোগগুলোর আবির্ভাব হয় সাধারণত, কিছু লিস্ট রয়েছে যে এই এই রোগগুলো আপনি দেখলে বুঝবেন ইনি শরিক কন্ডিশনের 100% শরিক কন্ডিশনের পেশেন্ট। আর আমাদের সমাজে যত মানুষ আমরা দেখতে পাই, যত পেশেন্ট আমরা দেখতে পাই, সকল পেশেন্টের মধ্যে বেশি হচ্ছে শরিক কন্ডিশনের পেশেন্ট। এই শরিক কন্ডিশনের পেশেন্ট অনেকগুলো সিমটম প্রকাশ পাবে, যেমন তার ডায়রিয়া হবে, তার ইনডাইজেশনে প্রবলেম থাকবে। শরিক কন্ডিশনের রোগীদের ইনডাইজেশনে প্রবলেম থাকবে, অর্থাৎ বদহজম, পেট ফাঁপা, বাথরুম ক্লিয়ার হবে না। এরপরে পেটে গ্যাস হবে। সবই শরিক কন্ডিশনের রোগী। এখন বর্তমানে কার পেটে গ্যাস হয় না, কার বাথরুম ঠিক মতো হয়, কষা হয় না? প্রত্যেকেরই তো হয়। চুলকানি থাকবে, চুলকানি।
চুলকানি যুক্ত স্কিন ডিজিজ, এরপরে হাত পায়ে জ্বালা থাকবে, এরপরে অনেক মা বোনদের ব্রেস্টে ইনফ্লামেশন হবে, ব্যথা হবে, মেরুদণ্ডের প্রবলেম দেখা দিবে, এরপরে অনেকের এই যে মিলসের যে প্রবলেমটা, মিলসের প্রবলেম দেখা দিবে, সাদা স্রাবের প্রবলেম দেখা দিবে। বাথরুম হয় একটু আবার যে এই যে আহ, মানসিক কার্যকলাপের বিশৃঙ্খলা হবে, সে বেশি কথা বলবে, তার কথাবার্তার মধ্যে সিনিয়র জুনিয়র কোনো কাণ্ডজ্ঞান থাকবে না, কোনো কমন সেন্সের ঘাটতি থাকবে। এই বিষয়গুলো যদি আমরা দেখতে পাই, সে অবভিয়াসলি শরীর কন্ডিশনটা তার ছোরাটা তার বিকশিত হয়েছে, বুঝতে হবে কি ছোরাটা বিকশিত হয়ে গেছে। সেই রোগীর মধ্যে হাতে পায়ে পানি আসবে, যেটাকে আমরা শোথ বলি বা ইডিমা বলি, এগুলো হবে। তার কিডনির প্রবলেম থাকতে পারে। এগুলো ছোরা, এই ছোরা কন্ডিশন থেকে, ছোরা ডায়াথেসিস থেকে মূলত এইটার প্রবলেমটা গুলো সৃষ্টি হয়। এই যে কাজগুলো হচ্ছে, এই যে রোগগুলোর সৃষ্টি হচ্ছে, এগুলো সবই দায়ী হচ্ছে, রেসপন্সিবল ফর সোরিক কন্ডিশন, সোরিক ডায়াথেসিস। এই ডায়াথেসিস বুঝতে হবে। আজকে এই সোরিক কন্ডিশনের যে মেডিসিন গুলো, তাহলে এখন আমরা প্রয়োগ করব যে অ্যান্টিসোরিক মেডিসিন। এই রোগগুলো হলো এত, এই এতগুলো ক্লাসে আমরা সোরা নিয়ে আলোচনা করেছি, এখন মেডিসিনটা নিয়ে আলোচনা করব। কি সেই মেডিসিন গুলো? যেমন আমরা ধরতে পারি শরিকের মেডিসিন অনেকগুলো আছে, যেমন অ্যাব্রোটেনাম, অ্যাসেটিক অ্যাসিড, অ্যাগারিকাসমাস, অ্যালোসকেট্রিনা, অ্যালুমিনা, জিঙ্কাম মেটালিকাম, থাইরয়েডিনাম, টেরেন্টুলাহিস, টেলুরিয়াম, সালফার, স্ট্রামোনিয়াম, স্ট্রাফিসেগ্রিয়া, স্টার্নাম মেটালিকাম, সাইলেশিয়া, সিপিয়া, সেলেনিয়াম। এই যে মেডিসিন গুলো, আরো মেডিসিন আছে, সিকেলিকর, সারসাপেরিলা, পাইরোজেনিয়াম, সরিনাম, রুটা, প্লাম্বাম মেটালিকাম, প্লাটিনা, ফসফরিক অ্যাসিড। এই যতগুলো মেডিসিন বলছি আমি, সব মেডিসিন হচ্ছে কিন্তু অ্যান্টিসোরিক মেডিসিন। অ্যান্টিসোরিক কন্ডিশনে এই মেডিসিন গুলো প্রয়োগ করতে হবে। ডেট্রামিওর, ডেট্রামকার, পেট্রোলিয়াম, ফসফরাস, নাইট্রিক অ্যাসিড, ডেট্রাম সালফ, মেজেরিয়াম, মিউরিটিক অ্যাসিড, ডেট্রামার্স, লাইকোপোডিয়াম, ম্যাগনেসিয়া কার্ব, ম্যাগনেসিয়া মিওর, ম্যাঙ্গানাম, আয়োডিনাম, কেলিবাইক্রোম, কেলিকার্ব, ল্যাকডিফ্লোরেটাম, ল্যাকেসিস, লিডাম প্যালেস্টার, ফেরামফস। এই যে মেডিসিন গুলো বলছি, সবগুলোই অ্যান্টিসোরিক মেডিসিন। এছাড়াও রয়েছে ক্রিওজোটাম, কুপ্রাম মেটালিকাম, ডিজিটালিস, ডালকামারা, গ্রাফাইটিস, হাইড্রাস হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস, হিপার সালফার, কার্বোভেজ, ক্যাপসিকাম, এরপরে ক্লিমিটিস ইরেক্টা, কোনিয়াম, বারবারিস, বিউফোরানা, ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া আর্স, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া। এই যে ক্যালকেরিয়া গ্রুপটাই আর কি, যেটা আমরা বলি, ব্যারাইটা গ্রুপ আছে, ব্যারাইটা মিওর, ব্যারাইটা কার্ব, বেলোডোনা, বেনজোইক অ্যাসিড, বারবারিস, বিউফোরানা, এইগুলো, অ্যানাকার্ডিয়াম, এন্টিমক্রুড, এপিসমেল। এই যে মেডিসিন গুলো বলছি, এই সব মেডিসিন গুলো হচ্ছে অ্যান্টিসোরিক কন্ডিশনের, অ্যান্টিসোরিক ডায়াথেসিসের প্রতিনিধিত্ব করছে। তাহলে
আমরা এই মেডিসিন গুলো যদি আমরা ভাগ করতে পারি, আর আমরা যদি এই এন্টিসোরিক কন্ডিশন থেকে যে রোগগুলো হচ্ছে সেই রোগগুলো যদি আমরা আলাদা করতে পারি, যেগুলো বললাম, তাহলে আমাদের ট্রিটমেন্ট প্রসিডিউরটা সুবিধা হবে অবভিয়াসলি। এটা আপনারাও আমার সাথে একমত হবেন যে অবশ্যই এভাবে ট্রিটমেন্ট করলে আমাদের ট্রিটমেন্ট ক্যাপাসিটি বা ট্রিটমেন্টের সিস্টেম বুঝতে আমাদের সুবিধা হয়। তাহলে আমরা এতক্ষণ মেডিসিন পেলাম, আরো কিছু মেডিসিন আছে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম কার্ব, এরপরে অ্যালুমিনা, অ্যালোসকেটিন, এগুলো রয়েছে। তো যাই হোক, এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সালফার, সিপিয়া, সোডিয়াম, সাইলেশিয়া, আর্সেনিক অ্যালবাম, আর্সেনিক আয়ন, আয়োডিন, নেট্রামিয়ন, ল্যাকেসিস, হিপারসান, এই মেডিসিনগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, সবগুলো গুরুত্বপূর্ণ। এখন এগুলো ট্রিটমেন্ট কিভাবে হবে? যখন অ্যান্টিসোরিক মেডিসিন আমরা প্রয়োগ করব, কাদের উপরে? অবশ্যই সরিক রোগীদের উপরে, সরিক কন্ডিশনের রোগীদের উপরে আমরা সরিক মানে সোরার এন্টিতে যে মেডিসিন গুলো কাজ করে, সোরা কন্ডিশনের এন্টিতে যে মেডিসিন গুলো কাজ করে সেটা হচ্ছে সরিক, এই মেডিসিন গুলো দিব। তাহলে সোরা কন্ডিশনটা বিলুপ্ত হয়ে যাবে, মানুষের রোগটা চলে যাবে, মানুষ সুস্থ হবে, জীবন শক্তি স্ট্রং হবে। এইভাবে মূলত ট্রিটমেন্ট আমরা করব। আরেকটা বিষয় হচ্ছে যে এটার যে ট্রিটমেন্ট প্রসিডিউরটা কেমন হবে। প্রথমে লক্ষণ সদৃশ আমরা মেডিসিন দিব, এরপরে তার যে এন্টিসোরিক যে ডায়াগনোসিসটা, আমরা লাস্টে এন্টিসোরিক মেডিসিন দিয়ে আমরা এই রোগটা নির্মূল করে দেবো। এটা হচ্ছে মূলত সিস্টেম। এখন আমরা এই মেডিসিন গুলো প্রয়োগ করলাম, প্রয়োগ করলে দেখা যাবে অনেক সময় অ্যান্টিসোরিক মেডিসিন প্রয়োগ করলেন, হঠাৎ করে সোরাটা কমে যে তার সিফিলিটিক কন্ডিশনটা হয়তো স্ট্রং হয়ে গেল, তখন অ্যান্টিসিফিলিটিক মেডিসিন দিতে হবে। এভাবে অনেকের লাস্টে ট্রিটমেন্ট করতে করতে সবার লাস্টে আবার অ্যান্টিসোরিক দিয়ে একদম ক্লিন করে দিতে হয়, মুখটা বন্ধ করে দিতে হয়। এই এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা অ্যান্টিসোরিক মেডিসিন দিব যখন দেখবো আমরা রোগীর মধ্যে ডায়রিয়া আছে, পেট ফাঁপা আছে, অম্ল জীর্ণ আছে, বা বাথরুম হয় না, পেটে অ্যাসিডিটি হয়, চুলকানি যুক্ত চর্মপীড়া, এরপরে স্তনে প্রদাহ, ইডিমা বা শোথ, কোষ্ঠবদ্ধতা, সাদা স্রাব, এরপরে হার্টের সমস্যা, হার্টে ইনফ্লামেশন, এই রোগগুলো যখন থাকবে আমরা কিন্তু ধরে নেবো এটা অ্যান্টিসোরিক কন্ডিশনের পেশেন্ট, সেক্ষেত্রে আমরা এই মেডিসিনগুলো প্রয়োগ করবো, অ্যান্টিসোরিক মেডিসিন প্রয়োগ করব। যাই হোক, সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আজকে বুঝলাম যে আমরা কখন অ্যান্টিসোরিক মেডিসিনটা প্রয়োগ করব, এবং অ্যান্টিসোরিক মেডিসিনের লিস্ট আমি অবশ্যই আপনাদেরকে এটা বলেছি, আমি আবারও বলছি যে অ্যান্টিসোরিক মেডিসিন হলো স্টাফিসেগ্রিয়া, স্ট্রামোনিয়াম, সালফার, সালফিউরিক অ্যাসিড, টেলুরিয়াম, ট্যারেন্টুলা, থাইরয়েডিনাম, জিঙ্কাম মেটালিকাম, সেলেনিয়াম, সিপিয়া, সাইলেশিয়া, স্টারাম মেটালিকাম, প্লাটিনা, প্লাম্বাম মেটালিকাম, রুটা, সোরিনাম, পাইরোজেন, সারসাপেরিলা, মেজোরিয়াম, নেট্রাম বা নেট্রাম গ্রুপটা, এরপরে ফেরাম গ্রুপটা, ব্যারাইটা গ্রুপ, ক্যালকেরিয়া গ্রুপের মধ্যে কিছু, এরকম করে হাইড্রাস্টিসক্যান, গ্রাফাইটিস, অ্যাসিড ফ্লোর, ফ্রামফস, এরপরে ল্যাকেসিস, লিডাম্পাল, কেলিকার্ব, কেলিবাইক্রোম, ব্যারাটামিউর, বেলোডোনা, বেনজোইক অ্যাসিড, আর্সেনিকাম অ্যালবাম, আর্সেনিকাম আয়োড, এপিসমেল, আর্জেন্টাম মেটালিকাম, আর্জেন্টাম নাইট্রিকাম, অ্যাপ্রোটোনাম, এই যে মেডিসিন গুলো খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। এই মেডিসিন গুলো আমরা প্রয়োগ করব, প্রয়োগ করে একটি মানে যদি রোগীর মধ্যে সাইকোসিস, সিফিলিস থাকে, সেই ট্রিটমেন্ট গুলো করার পরেও লাস্টে কিন্তু আবার একটি শক্তিশালী অ্যান্টিসোরিক মেডিসিন প্রয়োগ করতে হবে। প্রয়োগ করে মূলত এই ডিজিজটা আমরা
বিনাশ করব, কিন্তু তারপরেও যে জিনিসটা হবে, এই সূরা কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি এই কারণে যে সূরা কিন্তু 100% নির্মূল হয় না। সূরা 100% নির্মূল হবে না। এর কারণটা হচ্ছে সূরা মানব শরীরে সুপ্ত থাকবে, সুপ্ত অবস্থায় থেকে সে বিচরণ করবে, এবং এই পৃথিবীতে যতগুলো সমস্যা আছে তার সমস্যার 100%-এর মধ্যে 70% গুলো সূরা থেকে হয়। এই সূরা যখন সুযোগ পাবে, সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সে বিকশিত হবে। আর যদি সুযোগ না পায় তাহলে সে চুপচাপ ঘাপটি মেরে বসে থাকবে। এটাই। তাহলে আমরা এই মেডিসিন গুলো দিয়ে শরীর কন্ডিশনের রোগীদেরকে আমরা ট্রিটমেন্ট করব, এবং সবসময় সোরাকে আমরা যদি কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের শরীরের মধ্যে অনেক ভালো একটি কন্ডিশন সৃষ্টি হবে, রোগগুলো আর বিকশিত হবে না। সোরা যখন সিফিলিসের সাথে মিলিত হয় তখন মারাত্মক আকার ধারণ করে। এই সোরা সাইকোটিকের সাথে মিলিত হয়, অ্যাডজাস্ট হয়ে রোগীর মধ্যে বড় আকারের সমস্যা সৃষ্টি করে। অনেক সময় সোরা, সিফিলিস, সাইকোসিস একসাথে মিলিত হয়, মিলিত হয়ে আরো বড় আকার ধারণ করে, সেটা হচ্ছে টিউবারকুলোসিসের একটা প্রবলেম দেখা দেয়। রোগীর আরো ভয়ঙ্কর হয়, হিংস্র হয়ে যায়, হত্যা করে মানুষকে। এভাবে করে তারা কাজটা করতেছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জানলাম যে এই এন্টিসোরিক যে মেডিসিন গুলো, এই মেডিসিন গুলো নিয়ে আজকে আলোচনা করলাম। এখন এন্টিসোরিক মেডিসিন যে আমরা প্রয়োগ করব, এই প্রয়োগটা হতে হবে আহ, হিসেবে কেস টেকিং করে। সিঙ্গেল মেডিসিনে আমরা একটা মাত্র মেডিসিন দেবো, একাধিক মেডিসিন দিব না কিন্তু আমরা। হ্যাঁ, যদি আমরা প্রপার ভাবে ট্রিটমেন্ট করি তাহলে আমরা একটা সিঙ্গেল মেডিসিন দিতে হবে, এবং এই মেডিসিন গুলো থেকেই আস্তে আস্তে বিভিন্ন লক্ষণ ভেদে বের করতে করতে আমাদের এন্টিসোরিকের যে স্ট্রং সিমটম, সেই এন্টিসোরিকের স্ট্রং সিমটম দেখে একটা মেডিসিন ফাইন্ড আউট করে দিতে হবে। ইনশাল্লাহ এই রোগী সুস্থ হবে। সম্মানিত উপস্থিতি যারা আছেন, তো আজকের যে ক্লাসটি সেটা হচ্ছে মেডিসিন গুলো নিয়ে আলোচনা। আমি সম্ভবভাবে কিছু মেডিসিনের কথা বলবো যে মেডিসিন গুলো আহ, খুবই গুরুত্বপূর্ণ। যেমন এর মধ্যে একটি মেডিসিন কথা আমি বলতে পারি, সেটি হচ্ছে আর্সেনিকা অ্যালবাম। আর্সেনিকা অ্যালবাম সংক্ষেপে কয়েকটা কথা বলবো। আর্সেনিকা অ্যালবাম, সালফার, এই মেডিসিন গুলো খুবই গুরুত্বপূর্ণ এই অ্যান্টিসোরিকের জন্য। এরপরে আছে আর্সেনিক আয়োড, ডেট্রামিওর, এই মেডিসিন গুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন এখানে যে আর্সেনিকাম অ্যালবাম, এই আর্সেনিকাম অ্যালবাম মেডিসিনটি, আর্সেনিকাম অ্যালবাম মেডিসিনটি অ্যান্টিসোরিকের যে সুপার গ্রেডের মেডিসিনের মধ্যে অন্যতম একটি মেডিসিন। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান এই মেডিসিনটা প্রুভ করেছেন। এই মেডিসিনটি মাঝ দুপুরে এবং মাঝরাতে বৃদ্ধি হয়, এবং খুব দুর্বল থাকে রোগী, অস্থির থেকে, মৃত্যু ভয় থেকে, এগুলো হচ্ছে এদের মেন সিমটমস। জ্বালা দুর্গন্ধ থাকে। আমরা অ্যান্টিসোরিকের যে লক্ষণ দেখেছি সেখানে জ্বালা এবং দুর্গন্ধ আছে। এরপরে এটি, এই মেডিসিনটি কিছু ক্যারেক্টার রয়েছে, সেগুলো আপনারা মেডিকেল ক্লাসে পড়বেন, আমি শুধু জাস্ট টাচ দিয়ে যাচ্ছি। এই মেডিসিনটি অ্যান্টিসোরিকেও কাজ করে, সিফিলিটিক মেডিসিন হিসেবেও কাজ করে, সাইকোটিক মেডিসিন গ্রুপের মধ্যেও আছে, এবং টিউবারকুলার গ্রুপের মধ্যেও আছে। সব মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, একটু আজকে বলবো। এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। এরপরে সালফার নামে একটা মেডিসিন আছে, এবং এই একটা মাত্র মেডিসিনে অনেকগুলো কাজ করে। যৌন কাজ করে, রিকারেন্ট ইউরিনেশন প্রস্রাবে কাজ করে, গনোরিয়াতে কাজ করে, লক্ষণ সিস্টেমে কাজ করে, ব্রণে কাজ করে, একজিমায় কাজ করে, একজিমা অশ্ববলিতে কাজ করে, শুষ্ক ড্রাই কাশিতে কাজ করে, কোষ্ঠবদ্ধে কাজ করে, টিউমার, জন্ডিস, নৌশিয়া, ভমিটিং এখানে কাজ করে মেডিসিনটি। এভাবে অনেকগুলো কাজ করে, মাথা ব্যথায় কাজ করে, বাত ব্যথায় কাজ করে। অনেক সময় সাইটিকার ব্যথা হয়, সাইটিকার ব্যথায় কাজ করে মেডিসিন গুলো। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন আছে, সেটা হচ্ছে
সালফার একটা মেডিসিন আছে। এই সালফার মেডিসিনটা আপনারা মণিমুক্ত সদৃশ হিসেবে মানে ব্যবহার করতে পারেন, কিন্তু বেশি ব্যবহার করা যাবে না। ডাক্তারের পরামর্শ নিয়ে বা নিজেরা যখন কাউকে পরামর্শ দিবেন, সেক্ষেত্রে এই সালফার মেডিসিনটা ডোজ এবং মাত্রাটা খুব সাবধানে দিবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। এই সালফার মেডিসিন একাধিকবার ইউজ করলে বা বারবার ইউজ করলে একসময় যৌন শক্তি কিন্তু কমে যেতে পারে। খুব ব্যাড রিয়াকশন করে মেডিসিনটি, আমাদের প্র্যাকটিক্যালি দেখেছি। এটাও স্যামুয়েল হ্যানিম্যান প্রুভ করেছিলেন। অপরিষ্কার অপরিচ্ছন্ন রোগী থাকে, তার মাথার ব্রহ্মতালু বা ভার্টেক্সের জ্বালা থাকে, উত্তাপ থাকে, হাতের তলা পায়ের তলা জ্বালা থাকে, তার গোসল করতে চায় না, সকালে ঘুম থেকে উঠেই মলত্যাগ করে, এবং মাঝ দুপুরে ক্ষুধা লাগে। এই মেডিসিনটিও এই অ্যান্টিসোরিকের মধ্যে খুব ভালো একটা ইসে আছে, মানে ভালো একটা পজিশনে আছে। তারপরেও শুধু সরিক না, এই মেডিসিনটিও সরিক, সিফিলিটিক, সাইকোটিক টিউবারকুলার উভয়ের ক্ষেত্রে সবগুলো বায়োজমে এই মেডিসিনটি কভার করতে, সম্পর্কিত বন্ধুরা। তো এই বলে আমি এই মেডিসিনের লিস্ট আপনাদেরকে বললাম, 2টা মেডিসিন নিয়ে আলোচনা করলাম। আমার শরীরটা অনেক অসুস্থ, গায়ে আমার 102 ডিগ্রি জ্বর, রাত বাড়ছে, জ্বরটাও বাড়তেছে। আজকে আমি আলোচনাটা এই পর্যন্ত শেষ করব। কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন প্লিজ। কোনো কোশ্চেন আছে কি? জি না স্যার, কোনো প্রশ্ন নেই। আপনি অসুস্থ মানুষ, যথেষ্ট সুন্দর সংক্ষিপ্ত আলোচনা করছেন। অনেক অনেক ধন্যবাদ। জি, তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ করতেছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ক্লাস ভালো হবে, সম্পূর্ণ টাইমটা ক্লাস নেবো, আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, কেমন? এই আর কি। তাহলে ভালো থাকবেন। আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। ধন্যবাদ সবাইকে। স্যার রেকর্ডিং অফ করলাম তাহলে। জি স্যার, জি।